আজকের রেসিপি ডিমের ডালনা, কিন্তু আমি একটু অন্যরকম পদ্ধতিতে রান্না করি, তাই মনোযোগ সহকারে দেখবেন, ভীষণ সুন্দর টেস্ট হয় এইভাবে রান্না করলে। দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে কড়াই দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল। তেলটা কিন্তু ভালো মতো একদম গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ। বড় সাইজের বেশ 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ, ছোট সাইজের হলে 6টা পেঁয়াজ দেবেন। পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি লাগবে। পেঁয়াজটাকে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে, যতক্ষণ না একটু ব্রাউন কালার না হচ্ছে পেঁয়াজটাকে কিন্তু ভাজতে হবে। পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই জন্য 1 চামচ লবণ দিয়ে দেবো, আর এই সময় দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে ভাজতে থাকবো। এই ডিমের ডালনায় কিন্তু খুব বেশি মশলা লাগে না, কিন্তু ভীষণ সুন্দর টেস্ট হয়। পেঁয়াজটা প্রায় ভাজা কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা টমেটো, দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটা। পেঁয়াজ টমেটোটা প্রায় ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 4টে আলু। 4টে আলু থেকে 4টে করে পিস বেরোবে, সেটাই ভেজে নেব। এবার দিয়ে দেবো 4-5টা গোটা কাঁচা লঙ্কা, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার কিছু মশলা আমি বেটে নেব। 2টো গোটা রসুন, পরিমাণ মতো আদা, আর 10-12টা কাঁচা পাকা লঙ্কা, 1/2 কাপ জল দিয়ে ভালো করে বেটে নেব। ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দেবো 6টা ডিম সিদ্ধ। এটা কিন্তু আমি মুরগির ডিমে করেছি, আপনারা হাঁসের ডিমেও করতে পারেন। ডিমটা আলাদা করে ভাজবো না, এইভাবে ভাজবো। এবার ওই বাটা মশলাটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষাতে হবে। আঁচটাকে এই সময় কমিয়ে রাখবো যাতে কষানোটা খুব ভালো হয়। এরপর 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ চিনি দিয়ে ভালো করে কষাবো। প্রায় 15 থেকে 20 মিনিট ধরে কষানোর পর দিয়ে দেবো 2 কাপ উষম গরম জল, দিয়ে ভালো করে জলের সাথে এই মশলাগুলো মিশিয়ে দেবো। এবার 15 থেকে 20 মিনিট এটাকে হালকা আঁচে রান্না করব। 1 চামচ নুনও অ্যাড করে দেবো, যেহেতু জলটা দিলাম। 1 চামচ গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো। এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 থেকে 20 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন বেশ মাখা মাখা হয়ে এসছে ঝোলটা, আর আলুটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট নামিয়ে গরম গরম সার্ভ করে দেবো। ব্যাস, চটজলদি ডিমের ডালনা রেডি। তাই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর টেস্ট হয়। গরম ভাতের পাতে ভীষণই ভালো লাগবে। আমাকে কিন্তু কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় আমি কিন্তু থাকলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।